গত দুদিন ধরেই বাংলাদেশের উপর প্রচুর ঝড় বয়ে গেছে। অনেকের আম গাছের আম ঝরে গেছে এবং প্রচুর আম এখন বাজারে পাওয়া যাচ্ছে। আমার গাছের অনেক আম ঝরে পড়েছে, তাই কিছু আমের আচার করব ভাবছিলাম। আজকে বানালাম টক ঝাল মিষ্টি আচার। সেই আচারের রেসিপিটি আজকে তোমাদের মাঝে শেয়ার করছি। কেমন আছো সবাই? পাঁচমিশালি জীবনে স্বাগত জানাই। বন্ধুরা, আমি আম কেটে নিয়েছি এইভাবে ছোট ছোট করে পিস করে নিয়েছি। কিছু আম বাড়তি হয়ে গেছে, বৈশাখ মাসে যেই আমগুলি আসে আমার, সেই আমগুলি বাড়তি হয়ে গেছে, একটু রং ধরে গেছে, তারপর শক্ত আছে, শক্ত আছে কিন্তু আম পাকেনি, তাই শক্ত আছে যেহেতু, তাই ভাবলাম এই আমগুলিও দিয়ে ফেলি। কিছু হলুদ হলুদ রং হয়েছে কিন্তু নরম হয়নি। কেটে নিলাম। আগের দিন আমগুলি ধুয়ে আমি রেখে দিয়েছি, আমের গায়ে যেন জল শুকিয়ে যায় তেমন একটা জল নেই, গায়ে মুছে আমি রেখে দিয়েছি। পরের দিন আমগুলি আমি এইভাবে কেটে নিয়েছি। এখন একটা কড়াইতে, বড় কড়াইতে ঢেলে নিব। দেখতেই পাচ্ছ আমের রং অনেকটা হলুদ হয়ে এসেছে, কিন্তু আম অনেক শক্ত। আমি টিপ দিয়ে দেখলাম প্রচুর পরিমাণে লবণ এবং হলুদ মেখে আমগুলি আমি প্রায় 7-8 ঘন্টা রেখে দিব ঢেকে। তাতে কি হবে, আমের গায়ের যে জল, বাড়তি জল এবং টক ভাব যেটা, সেটা অনেকটা বেড়ে যাবে। 7-8 ঘন্টা রেখে দিব। রেখে এইভাবে এই ফাঁকে আমি আমের জন্য মশলা রেডি করব। আমের যে আচার করতে অনেক মশলা লাগে। আদা দেব, সাদা সরিষা, কালো সরিষা এবং রসুনের কোষগুলি আমি রেডি করে এই ফাঁকে নিলাম। অন্যান্য কাজও করছি। 7-8 ঘন্টা রেস্টে থাকবে আমটা আমার। এখন 7-8 ঘন্টা পর ফিরে এলাম, এসে দেখি আমের গায়ে প্রচুর জল ছেড়েছে। এই জলটা এখন ছেঁকে নিব, নিয়ে আরও 3-4 ঘন্টা ফ্যানের নিচে আমটা রেখে দেব, শুকাবো। ফ্যানের নিচে যেই গায়ে জলীয় বাষ্প থাকবে সেটা আমি রেখে দেব। এই যে ছাঁকনি, বলটা ধরে ছাঁকনিটা ফ্যানের নিচে দিয়ে রাখবো। এই ফাঁকে আমি মশলা রেডি করে নিচ্ছি। তো আগে দিলাম শুকনা মরিচ একটু জানো ভাজতে একটু সময় লাগে, মানে মচমচা হতে সময় লাগে। একটু মচমচে হয়ে গেলে দিয়ে দেবো বাকি মশলা। এই ফাঁকে আমি ব্লেন্ড করে নিব সরিষা, কালো সরিষা এবং হলুদ সরিষাটা ব্লেন্ড করে নিব। অনেক জিনিস তৈরি করতে, আগে আচার করতে খুব বেশি সময় লাগে না, যখন সবগুলো আগে প্রস্তুত করে কাছে আনা হয় তখন হয়ে যায়। আগে প্রস্তুত করতেই সময় লাগে সব কিছু। সরিষাটা ব্লেন্ড করে রাখলাম। এখন দিয়ে দিব অনেকটা মরিচটা মুচমুচে হয়েছে, দিয়ে দিব বাকি মশলা আমার এখানে যাই করছি সবগুলি লাগবে না, কিছুটা রেখে দিব। আমের আচার অনেকভাবে হয়। ঝুরি আচারও করা যায়, টক আচারও করা যায়, মিষ্টি বাদ দিয়ে করা যায়, বিভিন্নভাবে আমের আচার করা যায়। এখন করছি ভাজা মশলার গুঁড়াটাও করে নিলাম, সব রেডি করে চুলার সামনে নিয়ে আসব। আমি রাতের বেলায় আচারটা করছি। আমটা ফ্যানের নিচে রাখাতে 3-4 ঘন্টা অনেকটা গা শুকিয়ে গেছে এবং জলটাও ভালোভাবে ঝরে গেছে। এখন দিয়ে দিব তেল। আমি আজকে যে আচার করব খুব বেশি তেল দেব না, কারণ তেল খুব বেশি না দেওয়ার কারণ হচ্ছে এই আচারটা আমার থাকবে না, এই আচারটা চলে যাবে ঢাকায় আমার ছেলেদের কাছে, তারা খেয়ে ফেলবে। 1 বছরের মতো যদি রাখতে হয় তাহলে আর ডাবল তেল দিতে হবে। দিয়ে দিলাম ফোড়নে 5 ফোড়ন, হিং, আদা। প্রথম দিয়েছি আদা, তারপর দিলাম হিং, তারপরে দিলাম 5 ফোড়ন, নেড়ে দিয়ে দিলাম সরিষা বাটা। এখন দিয়ে দিব আমগুলি দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিব শুকনা মরিচ এবং তেজপাতা। অনেকক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে ঢেকে ঢেকে আমটার গায়ের যে জল আছে সেটা বেরিয়ে যাবে এবং দিয়ে দিলাম গুড়। আমি চিনি দিয়ে এবার আচার করব না। এবার না, আমি প্রায় যতবারই আচার করি খুব একটা চিনি ব্যবহার করি না, বেশিরভাগ আমি গুড় দিয়ে আচারটা করতে চেষ্টা করি। এটা শীতের সময় এনেছিলাম পাটালি গুড়, খেজুরের যে গুড়টা হয় শীতের সময় পাটালি খেজুরের গুড়টা দিয়ে পাটালি বানানো হয়, সেই গুড় দিয়ে আচারটা করছি। কালারটাও সুন্দর আসবে এবং খেতেও টেস্ট হয়। আর এই ফাঁকে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, আমি এখানে আমের আচার মধ্যে কিছুটা তেঁতুল ইউজ করেছি। সেই ভিডিওটা হয়নি, ভিডিওটা তখন বন্ধ ছিল। কয়েক কোষ তেঁতুলও আমি আমের সাথে মিশিয়ে দিলাম। এখানে এখন আমের মাঝে যে মশলা, আম এবং
মাঝে যে জলটা আছে বেরিয়ে গেছে, তেলের সাথে মিশে নরম হয়ে আসছে, দিয়ে দিলাম রসুনের কোষগুলি। রসুন আগে দিইনি কারণ রসুন গলে যাবে আগে দিলে, তাই রসুনগুলি যেন আস্তে আস্তে থাকে তার জন্য রসুনটা একটু পরে দিলাম। ঢেকে ঢেকে এবার আমের আচারটা করব। আমের গায়ের কালারও চেঞ্জ হয়ে আসছে, আমও অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। আর তারপর আরও 10 মিনিট আমটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে নেড়ে চেড়ে রান্না করব ঢেকে ঢেকে। আবারও ঢেকে দেব। আমের আচার যারা করতে চাও এখনই সময়, আমের আচার করে নিবে। আমি ভিনেগার নিয়ে নিলাম 1 কাপ। আমের আচারটা অনেকাংশে হয়ে এসেছে, আমটা সুন্দর গলে গেছে, রসুনটাও সিদ্ধ হয়ে গেছে। ভিনেগারটা দিয়ে দিলাম। ভিনেগারটা দেওয়ার পরে তারপর 2-4 মিনিট নেড়ে চেড়ে রান্না করব আমের আচার। আর সর্বশেষ দিয়ে দেবো আমি যেই মশলা গুঁড়া করে রেখেছিলাম, সেই মশলা অর্ধেক গুঁড়া, সবগুলি গুঁড়া দেব না, অর্ধেক গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। তোমরা এখনও যারা আমের আচার দাওনি আর ইচ্ছা আছে যাদের, এখনই দেওয়ার সময়। আমের দাম এখন বাজারে কম, প্রচুর আম বাজারে উঠে এখন। অবশ্য আমার আম কিনতে হয় না, আমার নিজের গাছের আম। হয়ে গেল আচার আমার। কেমন লাগলো আজকের আমের আচার রেসিপিটি তোমাদের কাছে কমেন্ট বক্সে লিখবে। আবারও আসবো তোমাদের মাঝে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং বাসমিশালি জীবনের সাথেই থাকবে। এবং এইভাবে আমের আচার করবে, এখনই সময়, সেরা সময় আমের আচার করার। চুলাটি বন্ধ করে আমি রেখে দিব সারা রাত। আমি রাতে যেহেতু আচারটা করছি, সারা রাত চুলাটা বন্ধ করে রেখে দেব। যে হিট থাকবে আমের আচারের ভিতরে, আম মজে আরও অল্প হয়ে আসবে। কেমন লাগলো? বাই।